I want to thank Pradhan Mantri from my heart. Actually, বাংলাদেশের রাস্তাগুলো যদি আমরা যারাই আমাদের রুট লেভেলে যাই, the rastas are a very very bad situation. সঠিক বলেছেন। Mile of কাঁচা রাস্তা। ধন্যবাদ মাননীয় সদস্য, আগামী বছরের জন্য প্র্যাকটিস করতে থাকেন। সিগারেট দে তো। তুই কোন দল সাপোর্ট করিস? ব্রাজিল। সিগারেট হবে না, তুই গোয়া মারা দিবি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আপনি 7 বার এমপি হয়েছেন, আমিও আপনার মতো 7 বার এমপি হতে চাই। আর 7 বার এমপি বক্তৃতা দিয়ে তো 7 বার এমপি হওয়া যায় না। আপনারা এলাকায় মানুষের সাথে মিশে কাজ করেন, আপনারা 7 বার কেন 27 বার হতে পারবেন ইনশাল্লাহ। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, অস্থির বাঙালির নতুন আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন রিসেন্টলি রিল শর্টস টিকটকে রাতারাতি ভাইরাল হওয়া বাঙালিদের হাস্যকর সব কর্মকাণ্ড। আফার জার্সি পরলে আফার মতোই লাগে, খেলোয়াড়ের মতো না। মাঠেও খেলতে হয়, ঘাটেও। তোর তো কোনোটারই মুরদ নাই। এবার যদি না জিতো তুমি, তোমার বিসি কাটবো আমি। থাক তুই তোর আফা লইয়া। আমার আপু একদিন আমাকে বলেছিল ব্রাজিল 5টা কাপ জিতেছে, তো আমি লোভে পড়ে ব্রাজিলের সাপোর্টার হলাম। আজকে পারলে ওনাদেরকে মেসিকে বাদ দিয়ে আসতে বলেন, খেলতে দেখাতে বলেন ওনারা কতটুকু পারে। নেইমারকে ছাড়া খেলছি, ওনাদের লজ্জা করা উচিত। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও টিকটকার, অস্থির বাঙালি, রাজনৈতিক নেতা ও 2026-এর ফিফা বিশ্বকাপ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সব হাস্যকর কর্মকাণ্ড একসাথে এক ভিডিওতে দেখে মন খুলে হাসতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল, কেননা ভিডিওর শেষে থাকবে অস্থির বাঙালির এমন সব কর্মকাণ্ড যা আপনাকে ভরপুর বিনোদন দিবে। বিএনপির চেয়ারপারসন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সফরে আসছেন কাল। আবাসিক হোটেলে রুম ভাড়া নিয়ে যৌন উত্তেজক ঔষধ সেবন করে অনৈতিক সম্পর্কে লিপ্ত হওয়ার সময় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল শহরের বিউটি হল এলাকায় অবস্থিত আল নসিব নামক একটি আবাসিক হোটেলে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হোটেল ম্যানেজার সহ 3 জনকে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। তুমি তো শেষ, তুমি শেষ। তোমার ভিতরে কি থাকবো? তুমি শেষ। আমি সেলুনের কাজ করি স্যার, নেশা করি স্যার। কি নেশা করো? এমনি গাঞ্জা টাঞ্জা খাই স্যার। না না স্যার, মানে সন্দেহ ধরছে। আমি খারাই ছিলাম রোডে, আমার সন্দেহ হাত ধরে নিছে। এই সময় কম, শুরু করো। গাইস, ভিডিওর শুরুতেই আমরা দেখব স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সংসদের একটি ভাইরাল বক্তব্য। ফার্সিও বলতে পারি, উর্দুও বলতে পারি, আপনি শুনবেন কিনা? আপনারা এই সময়, এই রাত্রে 9টার সময় শের শায়েরি নাই শুনলেই ভালো। যেখানে সেখানে চাপাবাজি করতে গেলে যা হয় আর কি। যদি কালকের ম্যাচে আর্জেন্টিনা আলজেরিয়ার সাথে জিততে পারে, কথা দিলাম মাথার চুল কেটে রাস্তায় রাস্তায় হাঁটবো। ওপেন চ্যালেঞ্জ। আমি আগেই কইছিলাম আর্জেন্টিনা জিতবে, কারণ এই দলে বিশ্বসেরা মেসি আছে। আর্জেন্টিনা আলজেরিয়াকে 3-0 গোলে হারানোর পর বাইটি কট খেয়ে গেল। যাই হোক, এটা আপনার কোন সুবিধাবাদী বন্ধু হতে পারে অবশ্যই কমেন্টে জানাবেন। ঠিক আছে। সচিবালয়ে প্রধানমন্ত্রী ব্যবহার করা লাল টেলিফোনের তার চুরি হয়ে গেছে। গেল সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে কয়েক ঘন্টার জন্য টেলিফোন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই সময় লাল টেলিফোনের সংযুক্ত তার বিভিন্ন অংশে কাটা ছিল, কোথাও কোথাও তার ছিল না। কিরে ভাই, প্রধানমন্ত্রীর টেলিফোনের তারটা আবার কে চুরি করলি? বলতে পারবো না। কি আর বলবো, এদেশে মন খারাপ করে 1 মিনিটও থাকা যায় না। এদিকে আজকের ম্যাচে আর্জেন্টিনার বিজয়ের পর ব্রাজিল ফ্যানদের অবস্থা। ও রুবেল ভাই রে, আর ব্রাজিল নাই রে ভাই। ও ভাই রে, ব্রাজিল নাই রে ভাই। ব্রাজিল নাই রে ভাই। ভিডিওটার দিকে একটু লক্ষ্য করেন।
এবার একটু লক্ষ্য করেন, কি সুন্দর না? এটা ইডিটিং এর একটা ক্লাস নিব ইনশাআল্লাহ আপনাদেরকে। ভাই ক্যামেরাম্যানকে নোবেল দেওয়া উচিত, তিনি সঠিক সময় সঠিক জায়গায় ক্যামেরা ওপেন করেছেন। আমার বিশ্বাস এবার বিতে বাংলাদেশ, বিতে বর্তমান, বিতে বিএনপি, বিতে বিশ্বকাপ, বিতে ব্রাজিল, বিতে বিজয় ইনশাআল্লাহ হবে। আল্লাহ যদি চায় কে ঠেকায়, কি বুঝলেন? আপনার অসাধারণ ছন্দে এটাই বুঝতে পারছি, ব্রাজিল মনে হয় আবার বিশ্বকাপ নেবে। সঠিক বলেছে, আপনার বুদ্ধি ভালো। এই মহৎ কাজটা আবার কে করলি রে ভাই? এই কাজটা করা মোটেও ঠিক হয় নাই। আর এটা দেখার পর ব্রাজিলিয়ান ফ্যানরা কি রাগ করেছেন? আমার পাগল মনে শত আবদার পূর্ণ কে করিবে, দেরি করে ফিরলে বাড়ি অভিমান কে করিবে। বাবা আমি তোমায় ভালোবাসি, যখন আমি থাকি সেই। হ্যাঁ গাইস, লেবু চিনির কোনো ঝামেলা ছাড়াই একদম সহজ পদ্ধতিতে স্যালাইন বানানোর নিনজা টেকনিক শিখে নিন। তবে এটা টেস্ট কেমন হতে পারে জানি না। 15 দিনের ভালোবাসা তারপরে বিয়ে। তুমি শেষ। মারহাবা বায়া জিতছে। আচ্ছা, এটা আপনার কোন বন্ধুর এক্স হতে পারে? ইমার্জেন্সি তাকে মেনশন লাগান। সে বলছিল বাসায় আসতে কেউ যেন সন্দেহ না করে, তাই লে আমার বন্ধু। সনম রে তু মেরা সনম হুয়া রে, কদম রে করম মেরা মুঝপে করম হুয়া রে। এই হলো হালাল ভালোবাসা। আর এদিকে এক ডিলে দুই পাখি, দেখা হলো আবার চালও পেয়ে গেল। দর্শক, গরিব মানুষ দিন আনি দিন খাই, শরীর স্বাস্থ্য দেখে মানুষ মনে করে পিনিক খাই। 1 কেজি ডাল দেন, 5 কেজি ডাল, 500 টাকা শেষ, লগে আধা কেজি ডাল। পূরণ করতে পারুম না যে বাজারে যে ফাইল, আবার বাসায় গিয়ে শুনুম আপনার ভাবির মুখে গাইল। দর্শক, আসলে এটুকাই পারি। ভাইরে ভাই, কি একটা অবস্থা! যদিও জিনিসটা নতুন কিনা হয়েছে, তবুও এটা দেখার পর কেন জানি অন্যরকম একটা চিন্তা ভাবনা চলে আসে। বলেন কি? কথা সত্য। আর নাকি অন্য কেউ আছে, ওরে প্রিয়া 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 মনের মাঝে প্রিয়ার নাকি অন্য কেউ। বেচারা ডাকাতেরও একসময় প্রিয়া ছিল, ডাকাতি করতে এসেও তার প্রাক্তনের পূর্ণ স্মৃতি মনে পড়ে গেল। এই শোন, আমি জাতীয় ফল কাঁঠাল রে, আমাকে বেশি বেশি করে খাবি রে, তাহলে তোদের বেশি বেশি পুষ্টি হবে রে। আর শোন, আমাকে আবার ভুলেও গরমে খেয়ে ফেলিস না রে, তাহলে তোদের পেট ফুটে ভাষ্ট হয়ে বের হয়ে আসবে রে। আর শোন, আমাকে ঠান্ডার সময় খাবি, যেমন যখন বৃষ্টি পড়বে তখন খাবি বেশি বেশি করে, বুঝলি রে? আচ্ছা গাইস, আমি যেটা ভাবতেছি, আপনাদের মাথায় কি ওইটাই কাজ করতেছে নাকি? আর শোন, আমাকে ঠান্ডার সময় খাবি, যেমন যখন বৃষ্টি পড়বে তখন খাবি বেশি বেশি। লজ্জা লাগে। আসসালামু আলাইকুম। সালাম করলা কেন হঠাৎ করে? হঠাৎ করে তোমার কেন সালাম করলাম জানো? আজকে আমার নতুন চাকরি ইন্টারভিউ দিয়ে দিতেছে মাইন্ড, জানো? আব্বা, আপনি আমার মানে সালাম করেন কিসের জন্য? তোমার মারে কেন সালাম জানো? কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে বলা আছে এবং হাদিসে বলা আছে, ঠিক কোনো কাজ করতে গেলে বইয়ের থেকে ধোয়া নিয়ে যেতে হয়। এজন্য আমার বইয়ের থেকে আমি ধোয়া নিলাম। শুট আমি বলবো, আমি ওকে টেক্সট দিয়েছিলাম যে একটা স্টোরি রিপ্লাই দিয়েছিলাম যে ড্রিমি লেখা। পরে আমি ওকে বলেছিলাম যে আমাকে একটা জার্সি দিবা। সে আমাকে জিজ্ঞেস করছে যে তুমি কি আর্জেন্টিনা নাকি ব্রাজিল। সে অলরেডি জানে যে আমি আর্জেন্টিনা সাপোর্ট করি। আমি বলছি কি ব্রাজিল হলে কি দিবা না? সে বলতেছে না সমস্যা নেই। পরে সে আমাকে জার্সি পাঠাইছে। তারপর থেকে আমাদের ফ্রেন্ডশিপ, তারপরে আমাদের প্রেম, এরপরে প্রেমে 9 মাস পরে আমাদের বিয়ে।
তেমন কিছু না গাইস, পছন্দ করতো মেসিকে বাট বিয়ে করেছে ব্রাজিলের বিনিকে। ঘোরার নাম করে নিয়ে গেছে, যে বলছিল যে ঘুরতে যাব চল, তো আমিও গেছি। তো পরে ওরা আমাকে ওইখানে নিয়ে গেছে, মানে আমাকে ধর্ষণ করা হয়েছে। ওরা তিনজন মিলে আমাকে মানে জোর জবরদস্তি করে ধর্ষণ করছে। আমি নিষেধ করছিলাম অনেকবার করে, তাও ওরা আমাকে মানে ভয় দেখাচ্ছিল, অনেক হুমকি দিচ্ছিল, সেই জন্য ওদেরকে দিতে হয়েছে। খুব কষ্ট যে বলো। আবার ফের মানে আমি যে অসুস্থ হয়ে পড়ছি ওরা ওটা দেখেই না, ওরা আমাকে জোর করে মানে করতেছে। আমি যে কতবার করে নিষেধ করলাম, কারণ যে 12টা থেকে 3টা পর্যন্ত চলছে। ওরা আমাকে বাথরুমে নিয়ে যে ধুয়ে নিয়ে আসে আবার করছে। না শোনা গো আমার। সবই ঠিক আছে বাট উনি হাসতেছে কেন তা আমার মাথায় ধরে না, তো যাই হোক, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভিডিওটির কোন ক্লিপটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো নেক্সটে আরো এরকম ভিডিও পেতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। তৎক্ষণাৎ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।